দেখো, একটা প্রশ্ন উঠে যায় যে এই যে বিজেপি এখন কিন্তু বলেছে যদি তারা সরকারে আসে তাহলে তারা 3,000 টাকা বেকারদের দেবে, এছাড়াও মহিলাদের দেবে 3,000 টাকা, ঠিক আছে? মহিলাদেরও 3,000 টাকা দেবে। এছাড়াও 5 বছরে 1 কোটি চাকরি দেবে, 1 কোটি গভর্নমেন্ট জব দেবে, ঠিক আছে? আরও বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছে, ঠিক আছে? এইবার দেখো যে এই যে টাকা, এই টাকার পরিমাণ কিন্তু এখনকার শাসক দলও কিন্তু দিচ্ছে, হ্যাঁ কি না? টাকার পরিমাণটা অবশ্যই দিচ্ছে। এইবার হ্যাঁ, এইবার এই টাকাগুলো কিন্তু অবশ্যই আমাদেরই টাকা। এইবার দেখো, এই টাকাগুলো নেওয়ার পরে এবার তোমরা কাকে ভোট দেবে সেটা তোমার ব্যাপার। আর হ্যাঁ, এই টাকাটা তোমরা, সরকার যদি আসে তাহলেই তোমরা পাবে। আরেকটা জিনিস, এই টাকাগুলোর উপর ডিপেন্ডেন্ট থাকলে হবে না। আরেকটা জিনিস দেখো, যদি এই সরকার টাকা না দেয় তাহলে কি এখনকার মানুষ এতটাই, যে কি বলবো, তারা এতটাই বোঝে যে তারা টাকা ছাড়া কিছু বোঝে না, ঠিক আছে? ধরো কারোর কাছে কোনো কাজ নেই, তাকে যদি 500 টাকা দিয়ে বলা হয় তুমি যাই একে মেরে আসো, তাহলে সে কিন্তু 500 টাকার জন্য মারতে রাজি হবে। আর এই জিনিসটা কেন হচ্ছে? কারণ রাজ্যে শিল্প নেই, সেই জন্য। এবার হঠাৎ করে মানুষ তো এখান থেকে এখন 500 টাকা পাচ্ছে, পরের মাসে যদি সে কিছু টাকা পেলো না, অন্য সরকার আসলো, কিছু টাকা পেলো না, তখন কিন্তু সে কিন্তু তার পকেট কিন্তু ফাঁকা। এই জিনিসটা কিন্তু সহজে পারবে ছাড়তে? পারবে না। এই জায়গা এখান থেকে এখানে রূপান্তরিত হতে পারবে না। সেই জন্য সরকার কী করছে, আমার যেটুকু মনে হয় যে টাকা সে বজিয়ে রাখছে, বরং একটু বাড়িয়ে দিয়েছে। এই জিনিসটা হয়তো ভোটেরও স্ট্র্যাটেজি বলতে পারো, বাড়িয়ে দিয়েছে। আর সাথে সাথে যদি সরকার চেঞ্জ হয় না হলে আর কি, এবার যদি চেঞ্জ হয়, তারা যদি শিল্প আনে রাজ্যে যদি শিল্প আনে, তাহলে শিল্প থেকে রোজগার ক্রিয়েট হবে। আর এই যে টাকার যে এই বেকারদের যে পরিমাণ, সেই পরিমাণটা যদি একটু কমেও যায়, ঠিক আছে? কমে গেলে তাহলে এই যে টাকার উপর যে ডিপেন্ডেন্সিটা, সেটা থাকলো না, ঠিক আছে? অনেকটা চাকরি পাবে। এইভাবে সরকার চাইছে যে এখন আমি 3,000 টাকা দিচ্ছি, কেন্দ্র সরকার এটা বলছে যে এখন আমি 3,000 টাকা দিচ্ছি, আস্তে আস্তে শিল্প আসলে তখন এই যে 3,000-এর উপর যে ডিপেন্ডেন্সিটা, সেটা কমে যাবে। তখন তারা চাকরি পাবে, চাকরি পেলে তখন তাদের এই 3,000 টাকা আস্তে আস্তে লাগবে না। এখন এখন যদি 100 জন পায়, পরে পরে আস্তে আস্তে সেটা কমে 20 জন বা 50 জন মতন হয়ে যাবে। এটা কেন্দ্র সরকারের বক্তব্য।